হাই ফ্রেন্ডস, তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা অটো করে মহাকুম্ভের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। তো অটো কাকু তার কথা মতো আমাদেরকে 10 কিলোমিটার আগে নামিয়ে দেয়, কারণ আসছে 29 তারিখ প্রয়াগরাজে এক বিশাল ভিড় হতে চলেছে। তো তার জন্যই পুলিশ প্রশাসন আগের থেকে সতর্কবার্তা জারি করে দিয়েছে। আমি, আমার বর আর একটা দাদা, আমরা 3 জন মিলে হাঁটা শুরু করি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এই সময় আমি হাঁটতে হাঁটতে আমার মাথায় একটা চিন্তা আসে যে বাড়ি গিয়ে আমাদের কাছে সবাই মহাকুম্ভের জল চাইবে। তো আমি আমার হাজবেন্ডকে বলি এই সময় যে কোথায় আমি জলের ঢপ পাবো। তোমরা দেখতে পাচ্ছ আমি এদিক ওদিক খালি জলের ঢপ খুঁজে যাচ্ছি, আর আমার হাজবেন্ডকে বলছি কোথায় আমি জলের ঢপ পাবো। ও যদিও বলছে যে পেয়ে যাবে মহাকুম্ভের প্রবেশ করে। তো তোমরা দেখো আমার পেছনের ওই দাদাটা, ও বাড়ির থেকে জলের ঢপ নিয়ে এসেছে, তাই ওর মাথায় কোনো চিন্তা নেই। ও বলছে যে মহাকুম্ভে প্রবেশ করে আমরা ঠিক জলের ঢপ পেয়ে যাব। তারপর আমরা আবার হাঁটা শুরু করি। শুধু আমরা না, আমাদের সাথে আরও প্রচুর লোক, তোমরা দেখতেই পাচ্ছ। আমরা সবাই এখান থেকে আবার হাঁটা শুরু করি। তো হাঁটতে হাঁটতে আমার মাথায় আসে যে ওখানে গিয়ে টায়ার্ড হয়ে যাব, একটু যদি বসার কিছু পেতাম। তো যেই বলছি অমনি পাশে দেখছি যে চটের দোকান। তো আমরা এখান থেকে একটা প্লাস্টিকের চট কিনে নিই। আমার বর, তোমরা দেখতেই পাচ্ছ, ও প্লাস্টিকের চট কিনে নিচ্ছে। তারপর আমরা আবার হাঁটা শুরু করি। আমরা এখনও পর্যন্ত প্রায় 8 কিলোমিটার পথ পায়ে হেঁটে কমপ্লিট করে ফেলেছি। যদিও পুরো ভিডিওটা করা হয়নি, কিন্তু আমরা অনেকটা পথই হেঁটেছি ফ্রেন্ড। এখানে তোমরা দেখতে পাবে যে এখান থেকে সঙ্গম আর মাত্র 2 কিলোমিটার বাকি। তো আমি আমার বরকে বলি যে আর বেশি পথ নেই, আর মাত্র 2 কিলোমিটার দিয়ে আমরা আবার হাঁটা শুরু করি। আমাদের সাথে আরও অনেক প্রচুর লোক রয়েছে রাস্তায়, যারা কেউ একটু দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে, কেউ আবার হাঁটছে, কেউ জল খেয়ে নিচ্ছে। এত প্রচণ্ড রোদ প্রয়াগরাজে যে এখানে যদি কেউ সোয়েটার পরে আসো ভীষণই ক্লান্ত লাগবে, টায়ার্ড লাগবে, প্রচণ্ড বিচ্ছিরি একটা কন্ডিশন তৈরি হবে। তোমরা কেউ সোয়েটার পরে অন্তত মহাকুম্ভে এসো না, মারাত্মক রোদ এখানে। আমার বর হিসেব করে ও একটা ভুল করে ফেলেছে যে ও না জ্যাকেট পরে চলে এসছে। তো ভীষণই গরম লাগছিল, ওর খুব টায়ার্ড লাগছিল আমায় বলছে, বাট কোনো ব্যাগ নিয়ে আসিনি আমরা, সেই কারণে জ্যাকেটটা খুলে রাখতেও পারছিলাম না। আমি আবার বলি যে মহাকুম্ভে যদি কোনো ব্যাগের দোকান থাকে ওখান থেকে ব্যাগ কিনে নেব, এখন আপাতত চলো, আর যদি কোনো অসুবিধা হয় একটু আমরা দাঁড়িয়ে যাই, না হয় একটু রেস্ট নিয়ে আবারও হাঁটা শুরু করব। আর এখানে দেখো এত মানুষ, সবাই আমরা হেঁটে যাচ্ছি, কেউ দাঁড়িয়ে রয়েছে, কেউ তার বাড়ির লোকের সাথে কথা বলছে, রেস্ট নিয়ে নিয়ে সবাই যাচ্ছি। তোমাদের হাতে যদি সময় থাকে, 3-4 দিনে যদি সময় থাকে, নিজেদের পার্সোনাল কারে করে আসো কিংবা ট্রেনে করে আসো। সবাইকে বলবো তোমরা আসো, যদি হাতে সময় থাকে তোমরা সবাই আসো, এই আনন্দ উপভোগ করো। কারণ এই মহাকুম্ভ আবার 144 বছর পর আসবে, তখন আমি, তুমি, কেউই আমরা বেঁচে থাকবো না। তো ভগবানের জন্য এটা আশাই যায়। তো তোমরা দেখো আমরা হাঁটতে হাঁটতে মহাকুম্ভে ঠিক প্রবেশ করে গেছি। এই যে এখান থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ, তোমরা দেখতে পাচ্ছ প্রয়াগরাজ মহাকুম্ভ 2025 লেখা রয়েছে। আমরা মহাকুম্ভে প্রবেশ করে দেখতে পাই এই এরিয়াটা বিশাল বড়, অনেকটা এরিয়া জুড়ে এই মহাকুম্ভ উদযাপন করা হচ্ছে। প্রচণ্ড ভিড়, প্রচণ্ড রোদ, খুবই ক্লান্ত লাগছিল। এখানে আমি আবার ভিডিও করতে থাকি তোমাদেরকে দেখানোর জন্য, যদিও আমরা একটু জল টল খেয়ে নিয়েছিলাম, সেটা করা হলো না। আমরা আবার হাঁটা শুরু করি। আমি চারপাশটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। আর তোমাদেরকে আমি একটা কথাই বলবো ফ্রেন্ড, তোমাদের হাতে যদি সময় থাকে তোমরা মহাদেবের জন্য এইটুকু করতেই পারো, তোমরা আসতেই পারো। এখানে আমরা একটা ভান্ডারা দেখতে পাই, তবে আমরা এই ভান্ডারায় প্রবেশ করে একটা জিনিস বুঝতে পারি যে এখানে যদি আমাদেরকে ট্রেন নিয়ে থাকতে হয় তাহলে পরে এখানের দীক্ষা নিতে হবে, তবেই আমাদের এই টেন্টে থাকতে দেবে, তাছাড়া এখানে থাকতে দেবে না। তো আমরা জাস্ট এখানে, আমার বর কথা বলছিল আর আমি এখানে দাঁড়িয়ে দেখছিলাম চারপাশটা ঠিক কীরকম। তারপর এখানে আমরা চলে আসি। এখানে এসে ওকে আমি বলেছিলাম যে একটা ব্যাগ কিনে সোয়েটারটা রেখো, তো ওখানে ব্যাগটা কিনেছিলাম। আর এখানে দেখো এই বাচ্চাটা কীরকম খেলা দেখাচ্ছে। তারপর দেখো আমরা এখান থেকে আবার হাঁটা শুরু করি। এখানে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে। এখনও আমরা ত্রিবেণী সঙ্গমে প্রবেশ করতে পারিনি। তোমরা দেখো চারপাশটা, প্রচণ্ড রোদ,
কত মানুষ, কত কত জায়গার থেকে সবাই আমরা এখানে এসেছি। আমার সত্যি ভীষণ ভালো লাগছে। আমি কখনো ভাবিও নি যে আমি এতটা পথ আসতে পারবো, কিংবা কখনো আমি আসতে পারবো, এটা আমি সত্যিই ভাবিনি। তবে মনের একটা ইচ্ছা ছিল যে আমি মহাকুম্ভে আসবই, আর আমি সেটা পূরণ করতে পেরেছি। এই সব কিছুর জন্য হর হর মহাদেব, ভগবান আমাকে টেনেছে, তার জন্য আমি আসতে পেরেছি। তোমরাও আসো, এসে আনন্দ উপভোগ করো। আমি সবাইকে বারবার একটা কথাই বলে যাচ্ছি, তোমরাও আসো, সবাই এসে উপভোগ করো এই আনন্দ। তো আমরা হাঁটতে হাঁটতে এখন আমরা ত্রিবেণীর সঙ্গমের দিকে যাচ্ছি। প্রচণ্ড ভিড়, দেখো তোমরা। এখনও পর্যন্ত ঠিক কোন দিকে গিয়ে আমরা ত্রিবেণীর সঙ্গমে পৌঁছাতে পারবো ঠিক বুঝে উঠতে পারছি না। হিসেব করে আমরা চলে আসি, আর এসে আমরা এই নৌকাতে বসি। তো ওই নৌকার এই দাদাগুলো বলছিল যে ওরা একদম ত্রিবেণী সঙ্গমের মাঝখানে নিয়ে যাবে আমাদেরকে। এই নৌকাগুলোর ভাড়া নিয়েছিল আমাদের থেকে 500 টাকা করে নিয়েছিল পার হেড। যদিও ওরা মানে কেউ কেউ 3000 4000 করে চায়, তো তোমরা এসে বার্গেনিং করে নেবে। আমরা বার্গেনিং করে 500 টাকার এই নৌকাতে উঠেছিলাম। তো আমরা আমি আছি এখানে, আমার বর আর একটা দাদা, 3 জন মিলে আমরা এখানে বসেছি। ওরাও যদি ওই পাশটাতে আছে, আর আমি একদম শেষে বসেছি। তো শেষে বসে একটু ভয় লাগছিল। তবে কি ফ্রেন্ড, এখানে বেশি জল নেই, একদম কোমর অবধি জল রয়েছে। তোমরা যদি এখানে আসো তো তবে বুঝতেই পারবে, এখানে কোমর অবধি জল রয়েছে। এবার এই সময় আমি আবার চারিদিকটা একটু তোমাদেরকে দেখাচ্ছিলাম, আর আমার বর তো সামনের দিকে রয়েছে। আমি ওকে ডাকছি, ও বলছে না তুমি একটু বুঝে শুনে ভিডিও করো, কারণ ফোনটা যদি পড়ে যায়। তারপর আমি বলছি তুমি একবার আসো এখানে, সবাইকে হাই বলে দাও।